মোহতারাম হাজিরিন মুসল্লিয়ানি কেরাম, পবিত্র কোরআনুল কারীমের ধারাবাহিক তাফসীরের সাপ্তাহিক মজলিসে আমরা অংশগ্রহণ করতে পারলাম। এই জন্য শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। মুসল্লিয়ানি কেরাম, আমরা পবিত্র কোরআনুল কারীমের ধারাবাহিক তাফসীর শুনছিলাম। এর মধ্যে গত সপ্তাহ পর্যন্ত আমরা সূরা আল ওয়াকিআ ৭৪ নম্বর আয়াত পর্যন্ত আমরা তাফসীর শুনেছি। আজকে আমরা ৭৫ নম্বর আয়াত থেকে তাফসীর শুরু করব। আজকেই ইনশাআল্লাহ এই সূরাটি আমরা শেষ করে দেওয়ার চেষ্টা করব। আজকে পবিত্র জিলহজের চাঁদের 5 তারিখ 2026 ইংরেজি সং মে মাসের আজকে হচ্ছে 22 তারিখ। আজকে আমরা সূরা আল ওয়াকিআর ৭৫ নম্বর আয়াত থেকে তাফসীর শুরু করব। এই আয়াতটি শুরু হয়েছে একটি কসম দিয়ে। এখানে আল্লাহ বলেন, ফালা উকসিমু বিমাওয়াকি'ন নুজুম ওয়া ইন্নাহু লাকাসামুন লাউ তা'লামুনা আযীম ইন্নাহু লাকুরআনুন কারীম। এই আয়াতের মধ্যে আল্লাহ একটি শপথ করেছেন, একটি মহাশপথ, একটি মহাকসম করে আল্লাহ কোরআন সম্পর্কে কিছু কথা বলেছেন। যেহেতু এর আগে কোরআন অস্বীকারী বাম পাশের লোকদের আলোচনা চলছিল, যারা কোরআনকে মিথ্যাচার করে, কোরআনকে অবিশ্বাস করে, আখিরাতকে অস্বীকার করে, মৃত্যু পরবর্তীতে আবার তাদের দিয়ে পুনর্জীবিত হয়ে আল্লাহর সামনে হিসাবের মুখোমুখি হবে, এটাকে তারা অস্বীকার করে। তাদের আলোচনা চলছিল। তাদের সামনে আল্লাহ কিছু প্রশ্ন উপস্থাপন করেছেন, কিছু চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। এই চ্যালেঞ্জগুলোর মধ্যখানে গিয়ে আল্লাহ কোরআন সম্পর্কে কথা বলছেন, যে আমি কোরআন সম্পর্কে কথা বলছি। ফালা উকসিমু বিমাওয়াকি'ন নুজুম। আল্লাহ শপথ করছেন, শপথের আগে লা শব্দ ব্যবহার করছেন। ফালা অবশ্যই না, উকসিমু আমি শপথ করছি। না বলতে কাফির মুশরিকরা যা দাবি করে, অবিশ্বাসীরা যা বলে, এটাকে আমি প্রত্যাখ্যান করে দিলাম। লা, না, কখনো নয়। তারা যা বলে, তারা যা দাবি করে, এটা সম্পূর্ণই মিথ্যা। তাদের কথা, আল্লাহ বলেন আমি তাদের কথাগুলো প্রত্যাখ্যান করলাম। না, ফালা উকসিমু আমি শপথ করছি। ফালা উকসিমু বিমাওয়াকি'ন নুজুম, মাওয়াকি'ন নুজুমের আমি শপথ করছি। ওয়া ইন্নাহু লাকাসামুন লাউ তা'লামুনা আযীম, এটা অবশ্যই এমন একটি কসম, এমন একটি শপথ, লাউ তা'লামুনা আযীম, যদি তোমরা জানতায়, যদি তোমরা বুঝতায়, তাহলে এটা বুঝতে পারতায় যে এটা কত বড় একটি শপথ। একটি শপথ আল্লাহ করেছেন। এই শপথটা হচ্ছে বিমাওয়াকি'ন নুজুম। নুজুম, নাজমুনের বহুবচন কি? নুজুম মানে তারকা, তারকারাজি। নাজমুন অর্থ তারকা, নক্ষত্র, আর এর বহুবচন হচ্ছে নুজুম। কোরআনের একটি সূরা আছে, সূরা আন-নাজম, ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া। নাজমুন মানে তারকা, আর এর বহুবচন নুজুমুন। এখন তারকা বলতে কি? আরবি ভাষায় আকাশে যত ধরনের গ্রহ নক্ষত্র আছে, চন্দ্র, সূর্য, আরও যত ধরনের তারকাপুঞ্জ থাকতে পারে, তারকারাজি থাকতে পারে, সবগুলাকে একত্রে নাজমুন বলে। নাজমুন, নুজুমুন। এমনি তো আমরা কোনোটাকে বিজ্ঞানের ভাষায় গ্রহ বলে, কোনোটাকে উপগ্রহ বলে, তারপরে আরও উপরে অনেকগুলো নাম আছে, কিন্তু সামগ্রিকভাবে সবগুলাকে কি বলে? আরবি ভাষায় নাজমুন, নুজুমুন। তো আল্লাহ বলেন আমি কসম করছি বিমাওয়াকি'ন নুজুমের। মাওয়াকি শব্দটি মাওয়াকি
মাওকিউনের বহু বচন মাওয়াকে। মাওকিউন মানে কোনো কিছু পতিত হওয়া। বিমাওয়াকিন নুজুম, এর অর্থ হচ্ছে তারকারাজি, তারকাসমূহ, নক্ষত্রসমূহের পতন হওয়ার স্থান বা সময়ের শপথ আমি করছি। এই জন্য তাফসিরের কিতাবে অনুবাদের মধ্যে দেখবেন যে বিমাওয়াকিন নুজুমের অনুবাদ করা হয়েছে নক্ষত্রসমূহের পতিত হওয়ার স্থানসমূহ, নক্ষত্রগুলির পতিত হওয়ার স্থানসমূহ, অথবা নক্ষত্রের অস্তাচল, যেখানে নক্ষত্রগুলি অস্ত যায়। এই অস্ত যাওয়ার, নক্ষত্রগুলি পতিত হওয়ার, পতন হওয়ার স্থান বা সময়, এর আমি শপথ করছি। তাহলে আমরা এই শব্দগুলো বুঝে গেলাম। ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম, আল্লাহ বলেন তাদের কথাকে আমি প্রত্যাখ্যান করলাম। যারা কাফির, মুশরিক, অস্বীকারী, বাম পাশের লোক, জাহান্নামী, তারা যা কিছু বলে, তারা যে কোরআনকে অস্বীকার করে, কোরআনকে মিথ্যা প্রতিপন্ন করে, তারা আখিরাতকে অস্বীকার করে, হাসর নসর বিচার দিবসকে তারা কি করে অস্বীকার করে, সেটাকে আমি প্রত্যাখ্যান করলাম। ফালা উকসিমু, আমি শপথ করলাম বিমাওয়াকিন নুজুম, আমি নক্ষত্রসমূহের পতিত হওয়ার স্থানসমূহের শপথ করলাম। নক্ষত্রগুলির, তারকারাজির অস্তাচলের শপথ আমি করলাম। ওয়া ইন্নাহু লাকাসামুল লাউ তা'লামুনা আযীম, এটা হচ্ছে কসম। লাকাসামুন আযীম লাউ তা'লামুনা, যদি তোমরা জানতে, যদি তোমরা বুঝতে, তাহলে বুঝতে পারতে যে এটা একটা বিশাল একটি কসম, বিশাল একটি বস্তুর কসম। এই কসমটা মহা কসম। ওয়া ইন্নাহু লাকাসামুল লাউ তা'লামুনা আযীম, এর একটি মহা শপথ আমি করে আমি বলছি ইন্নাহু লাকুরআনুন কারীম, নিশ্চয় এটা হচ্ছে সম্মানিত কোরআন। ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন, এই কোরআন সংরক্ষিত আছে ফি কিতাবিম মাকনুন মাহফুজুন, এমন একটি সংরক্ষিত কিতাবে, লাউহে মাহফুজে এই কিতাবটা, কোরআনটা সংরক্ষিত আছে। ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন, এটা সংরক্ষিত আছে কোথায়? লাউহে মাহফুজে। এটা একটা গোপন কিতাবে, একটি সুরক্ষিত কিতাবে, লাউহে মাহফুজে এটা সংরক্ষিত আছে। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, মুতাহহারুন পবিত্রগণ ব্যতীত এটাকে কেহ স্পর্শ করে না। এটার মূল কিতাব কোথায় আছে? লাউহে মাহফুজে। এটা হচ্ছে লৌহে মাহফুজে সংরক্ষিত কিতাব। এই কিতাব থেকে আল্লাহ আমাদের জন্য তিনি নাজিল করেছেন তানজিলুম মির রব্বিল আলামিন, বিশ্ব প্রতিপালকের পক্ষ থেকে এটা হচ্ছে নাজিলকৃত। তানজিল, এটা লৌহে মাহফুজ থেকে নাজিল হয়েছে। তানজিল মানে ক্রমে ক্রমে, ধীরে ধীরে এই কিতাব 23 বৎসরে নাজিল হয়েছে। কার পক্ষ থেকে? রব্বুল আলামিনের পক্ষ থেকে, বিশ্ব প্রতিপালকের পক্ষ থেকে এসেছে। আফা বিহাদাল হাদিস আনতুম মুদহিনুন, অতএব এরপরেও কি তোমরা এই বাণীকে, এই হাদিস মানে এই কিতাবের বাণীকে, আনতুম মুদহিনুন, এটাকে তোমরা অবহেলা করবে, এটার প্রতি তোমরা শৈথিল্য প্রদর্শন করবে, এরপরও যে এই কিতাবের সত্যতা সম্পর্কে তোমরা সন্দেহ পোষণ করবে, এটা কিভাবে সম্ভব? কোরআনকে আল্লাহ বোঝানোর জন্য, কোরআন যে সুরক্ষিত কিতাব, কোরআন যে সুগঠিত, সংগঠিত এবং খুবই মজবুত কিতাব, এই কিতাবের মধ্যে কোনো ধরনের কোনো সন্দেহর কোনো অবকাশ নাই এবং এই কিতাব সম্পর্কে সন্দেহ করার কোনো সুযোগ নাই। এই কথাটা বোঝানোর জন্য আল্লাহ একটি শপথ করেছেন। এই শপথ করেছেন মহাজগৎ, এই যে আকাশের যে ব্যবস্থাপনা, যেখানে গ্রহ নক্ষত্রগুলি চলাচল করে এবং নক্ষত্রগুলি উদয় হয় এবং অস্ত যায়,
এটার যে ব্যবস্থাপনা, মহাকাশের যে ব্যবস্থাপনা, গ্রহ নক্ষত্র যে কক্ষপথগুলা, এটার চলাচলের যে ব্যবস্থাপনা, এটা কত মজবুত। এগুলার মধ্যে কি মানুষের কোনো হাত আছে? জিন শয়তানের কোনো হাত আছে? এই যে গ্রহ নক্ষত্র, চন্দ্র সূর্যের যে দুগতি, এর যে উদয় এবং অস্ত এবং অন্যান্য তারকারাজি, এগুলার যে চলাচল, এটার যে গতিবিধি, এর মধ্যে পৃথিবীর কোনো মানুষের কোনো নিয়ন্ত্রণ আছে? নাই। যেমনভাবে এগুলো সুরক্ষিত, এটা মহাশক্তিশালী আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ন্ত্রণে, এর মধ্যে কারো কোনো হাত নেই। কোরআন হচ্ছে এইরকম একটি মজবুত, এটা সুগঠিত, এরকম একটি সংরক্ষিত কিতাব, এর মধ্যে অন্য কারো হস্তক্ষেপ করার কোনো সুযোগ নাই। আর আরেকটি দাবি ছিল কাফির মুশরিকদের, যারা কোরআনকে অস্বীকার করে। তারা বলতো যে কোরআন এটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন একজন গণক, জ্যোতিষী, যিনি, যেটা আগের যুগের গণক জ্যোতিষীরা পৃথিবী সম্পর্কে অনেক আগাম তথ্য দিয়ে দিত, যেগুলা কিছুটা সত্য হতো আবার মিথ্যাও হইতো। এই জন্য ওই সমস্ত গণকগুলা জিন শয়তানের কাছ থেকে তথ্য সংগ্রহ করত। আর জিন শয়তান সে ঊর্ধ্ব আকাশে গিয়ে অনেক গোপন সংবাদ তারা সংগ্রহ করে ফেলত। যখন কোরআন নাজিল শুরু হয়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিনের ওহীর সুরক্ষার জন্য তিনি এই আকাশ ব্যবস্থাপনাকে শয়তান জিন্নাতের হাত থেকে তিনি সুরক্ষা করে দিলেন। এরা আর উপরে যেতে পারে না। ইল্লা মানিস্তারাকাস সামআ ফাতবাহু শিহাবুম মুবিন। কোরআনের বহু জায়গায় আল্লাহ বলে দিয়েছেন যে তারা যখনই শয়তান ঊর্ধ্ব জগতের কোনো সংবাদকে চুরি করার জন্য যেখানে যাওয়ার চেষ্টা করে, আল্লাহ তার উপর শিহাবুম মুবিন, উল্কাপিণ্ড তার উপর নিক্ষেপ করেন, উল্কাপিণ্ড তার উপর নিক্ষেপ করেন। এটা অনেক সময় আমরা দেখতে পাই যে আকাশ থেকে উল্কা পড়ে যায়। তাফসীরে কিতাবের মধ্যে আল্লামা তকি উসমানীর যে তাফসীর, এখানে বলেছেন যে এই যে কাফিরদের একটি মানে অদ্ভুত দাবি ছিল যে কোরআন হচ্ছে এটা গণকের কিতাব, এটা আল্লাহ এই কসমের মাধ্যমে এটাকে প্রত্যাখ্যান করে দিয়েছেন যে এখানের মধ্যে শয়তানের কোনো হাত নাই। শয়তান যেখানেই মানে আকাশের কথা চুরি করতে চায়, সেখানে আল্লাহ কোরআনের সংরক্ষণের জন্য, কোরআনের মধ্যে যেন, ওহীর মধ্যে যেন শয়তান কোনো ধরনের কোনো মিথ্যা কথা সংমিশ্রণ করে না দিতে পারে, এই জন্য ঊর্ধ্ব জগতে আকাশে শয়তানের চলাচলকে আল্লাহ বন্ধ করে দিয়েছেন। ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম, আল্লাহ বলেন আমি শপথ করলাম, কসম করলাম মাওয়াকিউন নুজুমের, নক্ষত্রসমূহের পতিত হওয়ার স্থানকে, পতিত হওয়ার সময়ের, নক্ষত্রসমূহের অস্তাচলের শপথ আমি করলাম। যে মহাজগতের ব্যবস্থাপনা যেরকমভাবে মজবুত, সুরক্ষিত, আমার কিতাব কোরআন এইরকম সুরক্ষিত, এতে কোনো ধরনের কোনো সন্দেহের কোনো অবকাশ নাই। ইন্নাহু লাকুরআনুন কারীম, এটা হচ্ছে সম্মানিত কোরআন, ফি কিতাবিম মাকনুন, এই কিতাব সংরক্ষিত আছে কোথায়? লাউহে মাহফুজে, সুরক্ষিত কিতাবের মাঝে এর কোরআন মূল কিতাব সেখানে সংরক্ষিত। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, পবিত্রগণ ব্যতীত এটাকে স্পর্শ করতে পারে না কেহ। ফেরেশতাগণ সর্বদা কি পবিত্র। এই ফেরেশতাগণ যাদেরকে আল্লাহ অনুমতি দিয়েছেন, তারাই সেখানে এর সংরক্ষণের দায়িত্বে রয়েছেন। সেখানে শয়তানের কোনো হাত নাই, এখানে কোনো পরিবর্তন করতে পারবে না। আর সেখান থেকে তানজিলুম মির রাব্বিল আলামিন, এই লৌহে মাহফুজ থেকে আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে এই কিতাব আল্লাহ ক্রমে ক্রমে নাজিল করেছেন। এই জন্য কোরআনের আরেক নাম হচ্ছে কি? তানজিল। আফা বিহাযাল হাদীসি আনতুম মুদহিনুন, অতএব এরপরেও কি তোমরা এই বাণীর প্রতি তোমরা শৈথিল্য প্রদর্শন করবে, এই কিতাবকে তোমরা অবহেলা করবে? আর তোমরা তো অবহেলা করেই যাচ্ছ। ওয়াতাজআলুনা রিজকাকুম আন্নাকুম তুকাযযিবুন,
আবার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কথাই নিয়ে আসছেন, যারা মিথ্যাচারী, যারা কোরআনকে মিথ্যা বলে, এরা এত কিছু জানার পর বোঝার পরও তারা আবার বলেই যায় যে এই কিতাব মিথ্যা। এটা আল্লাহ বলছেন ওয়াতাজআলুনা রিজকাকুম আন্নাকুম তুকাযযিবুন। হে মিথ্যাচারীরা, তোমরা এই কিতাবকে মিথ্যা বলা, এটাকে তোমরা তোমাদের রিজিক বানিয়ে নিয়েছো, এটাকে তোমরা তোমাদের জীবিকা, তোমাদের পেশা বানিয়ে নিয়েছো। ওয়াতাজআলুনা রিজকাকুম আন্নাকুম তুকাযযিবুন। আল্লাহর নিয়ামতকে অস্বীকার করা, আল্লাহর নিয়ামত ভোগ করে সেটার প্রতি কৃতজ্ঞতা পেশ না করা, আল্লাহর নিদর্শনাবলীকে মিথ্যা প্রতিপন্ন করা, আল্লাহর নবীকে মিথ্যা বলা, কোরআনকে মিথ্যা বলা, এটাকেই তো তোমরা রিজিক, তোমাদের জীবিকা বানিয়ে নিয়েছো। এটাই তো তোমরা এই মিথ্যাচারকে তোমাদের জীবনের পেশা বানিয়ে নিয়েছো। এই জন্য দেখবেন যারা কোরআনকে অস্বীকার করে কাফির মুশরিক, এবং যারা মুনাফিকিন, ছদ্মনামী, ছদ্মবেশী মুসলিম, কিন্তু সে ভিতরে ভিতরে কি মুনাফিক, কোরআনকে অস্বীকার করে, তাদের মিশন এবং ভিশন এটাই দেখবেন যে ইসলামকে কিভাবে মিথ্যা প্রতিপন্ন করা যায়, ইসলামের বিধিবিধানকে কিভাবে মিথ্যা প্রতিপন্ন করা যায়, ইসলামকে কিভাবে আঘাত করা যায়, এটাই তার জীবিকা, এটাই তার রিজিক। তো আল্লাহ বলে দিয়েছেন ওয়াতাজআলুনা রিজকাকুম, তোমরা তোমাদের পেশা বানিয়ে নিয়েছো, তোমাদের জীবন উপার্জনের মাধ্যম বানিয়ে নিয়েছো, রিজিক বানিয়ে নিয়েছো, আন্নাকুম তুকাযযিবুন, যে এটাকে মিথ্যাচার করা এটাই তোমাদের জীবিকা। এই জন্য দেখবেন সারা পৃথিবীব্যাপী আমাদের দেশের মধ্যে আছে বড় বড় শিক্ষিত, জ্ঞানী, গুণী, বুদ্ধিজীবী, বড় বড় ডিগ্রিধারী, এরা এই দেশে কাজ করে, কিন্তু টাকা পয়সা সব বিদেশ থেকে পায়। পত্রপত্রিকায় লেখালেখি করবে, বয়ান বক্তৃতা দিবে, আর মানুষের মধ্যে কিভাবে ইসলামী কোনো বিধিবিধানকে, কোরআনকে কিভাবে প্রশ্নবিদ্ধ করা যায়, মুসলমানদেরকে কিভাবে ছোটো করা যায়, মুসলিম ঐতিহ্য, মুসলিম সংস্কৃতিকে কীভাবে প্রশ্নবিদ্ধ করা যায়, এটাই তাদের মূল কাজ। আর এটা যখন তারা করবে, যে যত তীব্রভাবে করতে পারবে, কৌশলে করতে পারবে, সে তত বেশি বাহির থেকে এর একটা টাকা পাবে। তো আল্লাহ বলে দিয়েছেন ওয়াতাজআলুনা রিজকাকুম আন্নাকুম তুকাযযিবুন, কারণ সে যদি মুসলিমই হয়ে থাকে, সত্যিই যদি সে মুসলিম হয়ে থাকে, তাহলে তো সে মুসলমানদের বিরুদ্ধে তার অবস্থান থাকার কোনো কথা ছিল না। সে যদি মুসলিম হয়ে থাকে, তাহলে তো কোরআনের বিধিবিধান নিয়ে এর বিরুদ্ধে লেখালেখি করা বা এর বিরুদ্ধে বলার তো তার কথা ছিল না। তারপরেও সে কেন কথা বলে? এদের যখন আপনি বংশ পরিচয়, তার পারিবারিক পরিচয় যখন খুঁজবেন, দেখবেন তার বাবা বা দাদা এরা কোনো না কোনোভাবে পরহেজগার ছিল, নামাজি ছিল, অথচ সে ভিন্ন পথে গেছে, এটা দুনিয়ার লোভে। এই জন্য আল্লাহ বলেছেন এরা ব্যবসা করে। ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়া মা কানু মুহতাদিন উলাইকা আল্লাযীনা ইশতারাবুদ দালালাতা বিল হুদা। এরা দলালতকে, গুমরাহিকে, পথভ্রষ্টতাকে ক্রয় করে নিয়েছে হেদায়েতের বিনিময়ে। হেদায়েতের বিনিময়ে ক্রয় করে নিয়েছে কি? দলালত। এটা একটা বিজনেস। ফামা রাবিহাত তিজারাতুহুম, আল্লাহ বলেন তাদের তিজারত, ব্যবসাটা লাভবান ব্যবসা নয়, এটা লসের ব্যবসা। তারা ভাবতেছে খুব লাভবান হচ্ছে, মূলত তার মূল পুঁজি শেষ করেই নিজের নাক কেটে অন্যের যাত্রা ভঙ্গ করতেছে, নিজের নাক কেটে ওপরের যাত্রা ভঙ্গ করতেছে। সে ভাবতেছে খুব লাভবান, কিন্তু সে কি লাভবান হচ্ছে? হচ্ছে না। আল্লাহ বলেন ফামা রাবিহাত তিজারাতুহুম, তাদের ব্যবসাটা কিনা লাভের কোনো ব্যবসা নয়, লাভের কোনো বিজনেস নয়, জীবনটাই সে ব্যয় করছে কোরআনের বিরুদ্ধে। এই জন্য আল্লাহ বলে দিয়েছেন ওয়াতাজআলুনা রিজকাকুম আন্নাকুম তুকাযযিবুন, এটাকে মিথ্যা প্রতিপন্ন করা, কোরআনকে মিথ্যা প্রতিপন্ন করা, মিথ্যাচার করা, এটাকেই তোমরা তোমাদের জীবিকা বানিয়ে নিয়েছো, তোমাদের রিজিক বানিয়ে নিয়েছো। এরপরে আগে যে গত পৃষ্ঠায় যে আল্লাহ কিছু চ্যালেঞ্জ করছিলেন মনে আছে, কিছু প্রশ্ন করছিলেন, এখন আবার কিছু প্রশ্ন শুরু করছেন। এখন তাদেরকে বলতেছেন যে তোমরা মনে করো নিজেরা কত ক্ষমতাবান, তোমাদের কত ক্ষমতা, তোমাদের উপর কোনো কর্তৃত্ব কারো নেই,
আল্লাহর কর্তৃত্বকে তোমরা অস্বীকার করো, মনে করো যে তোমরাই সব কিছুর মালিক। তাহলে শোনো, ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম, যখন তোমাদের মধ্য থেকে কারো মৃত্যু যখন কণ্ঠাগত হয়ে যায়, সাকরাতের অবস্থা যখন হয়। খুবই কঠিন একটি প্রশ্ন আল্লাহর পক্ষ থেকে। তোমরা যারা কোরআনকে অস্বীকার করো, আল্লাহর কর্তৃত্বকে অস্বীকার করো, তাহলে তোমরা চিন্তা করে দেখো, ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনাইযিন তানজুরুন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন ফালাউলা ইন কুনতুম গায়রা মাদিনিন তারজিউনাহা ইন কুনতুম সাদিকিন। কথাটা বোঝার চেষ্টা করুন। আল্লাহ বলছেন ফালাউলা, এমন কেন হয় না, এমন কেন নয়, যখন তোমাদের আত্মীয় স্বজন, তোমাদের নিকটতম জন, তোমাদের পরিবারের সদস্য, তোমাদের মা বাবা, ভাই বেরাদর, তোমাদের সদস্যরা যখন মৃত্যুর সময় গনিয়ে আসে, এবং ইদা বালাগাতিল হুলকুম, যখন তার প্রাণটা একদম গলায় চলে আসে, গের গের আওয়াজ করতে থাকে, যখন সে সাকরাতের হালতে তাকে, ওয়া আনতুম হিনাইযিন তানজুরুন, তখন তোমরা চেয়ে চেয়ে দেখো। একজন মৃত্যুপথযাত্রী মৃত্যুবরণ করতেছে, এই অবস্থার মাঝে ওয়া আনতুম হিনাইযিন তানজুরুন, তোমরা তখন খুবই বিমর্ষ অবস্থায়, অসহায় অবস্থায় তোমরা তখন তাকিয়ে থাকো। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন, আর এই সময়টায় তোমরা যে মনে করতেছো যে তোমরা তোমাদের আপনজনদের কাছে বসে আছো, তোমাদের চাইতে আরও আমি নিকটে তার। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম, তার নিকটে আমি, তোমাদের চাইতে আরও বেশি নিকটে, তার সম্পর্কে আমি জানি। সে কোন পরিস্থিতির মধ্যে আছে সেটা তোমরা অনুভব করতে পারো না, কিন্তু আমি জানি। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন, কিন্তু তোমরা দেখতে পাও না। তার ভিতরে কি অবস্থা তৈরি হচ্ছে সেটা তোমরা দেখতে পাও না, কিন্তু আমি সবই জানি। ফালাউলা ইন কুনতুম গায়রা মাদিনিন, আল্লাহ বলেন ওই কেন নয়, আগেও বলছিলেন, এখন আবার বলেন কেন নয়। ফালাউলা ইন কুনতুম গায়রা মাদিনিন, যদি তোমরা গায়রা মাদিনিন হয়ে থাকো, আমার কর্তৃত্বের বাহিরে যদি তোমরা হয়ে থাকো, তোমরাই যদি সর্বসেরা হয়ে থাকো, তোমরাই যদি সর্বক্ষমতার অধিকারী হয়ে থাকো, তাহলে তারজিউনাহা ইন কুনতুম সাদিকিন, এই মৃত্যুপথযাত্রীর প্রাণটাকে তোমরা ফিরে আনতে পারো না কেন? তোমাদের চোখের সামনে তোমাদের এত ক্ষমতা, তোমাদের এত যুক্তি, এত কিছু, তাহলে যেই ব্যক্তিকে আমি মৃত্যু মুখে প্রতিহত করলাম, যে ব্যক্তি তোমাদের চোখের সামনে মৃত্যুবরণ করতেছে, তাহলে তারজিউনাহা, তার প্রাণটা তোমরা ফিরিয়ে আনতে পারো না কেন? ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো, তোমাদের দাবি যদি সত্য হয় যে তোমরাই সব ক্ষমতার মালিক, আমার ক্ষমতাকে যদি তোমরা অস্বীকার করে থাকো, আমার সার্বভৌমত্বকে, আমার কর্তৃত্বকে যদি তোমরা অস্বীকার করো, তাহলে এখানে এসে তোমরা এত অসহায় হয়ে যাও কেন? এটা আল্লাহর প্রশ্ন না, আল্লাহর চ্যালেঞ্জ। পৃথিবীর যত জ্ঞান বিজ্ঞানের যত উৎকর্ষিত সাধন হোক, যত চিকিৎসা বিজ্ঞানের যত উন্নত সাধন হোক, যত বড় বড় বিজ্ঞানী, পৃথিবীর সমস্ত বিজ্ঞানী, সমস্ত চিকিৎসককে একত্রিত করে এই চ্যালেঞ্জটা আল্লাহ যে ছুড়ে দিয়েছেন, এর জবাব কি তারা দিতে পারবে? মৃত্যুপথযাত্রীর মৃত্যুর, তার মৃত্যু হবে, এখন তার প্রাণটা একদম বেরিয়ে আসছে, এই সময় কি তারা স্বাভাবিকতায় আর ফিরে দিতে পারবে? তার প্রাণটাকে আর ফিরে দিতে পারবে? তাহলে আল্লাহ বলছেন যে তোমরা যদি মনে করো আমার কর্তৃত্ব নাই, সবই তোমাদের কর্তৃত্ব, আমার সম্পর্কে তোমরা মিথ্যা প্রতিপন্ন করো, রাসূলের কথাকে মিথ্যা প্রতিপন্ন করো, আখিরাতকে অস্বীকার করো, তাহলে তোমরা কেন পারো না একজন মৃত্যুপথযাত্রীর প্রাণকে তোমরা কেন স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে নিয়ে আনতে পারো না? এখন আল্লাহ বলতেছেন ফাম্মা ইন কানা মিনাল মুকাররাবিন, যে ব্যক্তি মৃত্যুবরণ করতেছে তার সম্পর্কে আল্লাহ বলছেন সে যদি মুকাররাবিন হয়, তাহলে দেখুন এই সূরার শুরুতে 3 শ্রেণীর মানুষের আলোচনা শুরু হয়েছিল।
এক শ্রেণীর মানুষ ছিলেন সাবিকুন, যারা ছিলেন মুকাররাবিন, আল্লাহর নৈকট্যশীল বান্দা। আল্লাহ এখানে আবার 3 শ্রেণীর মানুষের আলোচনা নিয়ে আসছেন। যা এই ব্যক্তিটা মৃত্যুবরণ করতেছে সে 3 শ্রেণীর কোন শ্রেণীর ভক্ত? আল্লাহ বলেন যে ব্যক্তি মৃত্যুপথে প্রবর্তিত, যে ব্যক্তি মৃত্যুবরণ করতেছে, এই ব্যক্তি যদি ফাম্মা ইন কানা মিনাল মুকাররাবিন, সে যদি মুকাররাবিনদের অন্তর্ভুক্ত হয়ে থাকে, সে যদি সাবিকুন হয়ে থাকে, আল্লাহর খুবই নৈকট্যশীল প্রিয় বান্দা যদি হয়ে থাকে, তাহলে ফারাউহু ওয়া রাইহানু ওয়া জান্নাতু নাঈম। ফারাউহু, তার জন্য রয়েছে সুখ স্বাচ্ছন্দ্য, সুখ স্বাচ্ছন্দ্য তার জন্য অপেক্ষমান। সে দেখতেছে, তোমরা দেখো না। ওয়ালাকিন লা তুবসিরুন, তোমরা দেখতে পাও নাই, আমি জানি সবই। আল্লাহ বলেন তার জন্য ফারাউহু, এই ব্যক্তি তার সুখ স্বাচ্ছন্দ্য এই অবস্থায় দেখতে পায় এবং সে পৃথিবী থেকে বিদায় নেওয়ার জন্য সে উদ্গ্রীব হয়ে থাকে। এই জন্য ওই ব্যক্তির, যিনি মুকাররাবিন, তার প্রাণ যে ফেরেশতারা কবজ করেন, এতে তার কোনো কষ্ট হয় না। ওয়ান্নাজিআতি গারকা ওয়ান্নাশিতাতি নাশতা ওয়ান্নাশিতাতি নাশতা। এই ব্যক্তির যে মৃত্যুটা হয়, এটা যেন একটি বেলুন যেটাকে আমরা হাওয়া দ্বারা ভর্তি করে রাখি। এই বেলুনটার মুখটা যদি খুলে দেওয়া হয়, তাহলে এই বাতাসটা কেমনভাবে বার হয়? বের হতে কি তার কোনো কষ্ট হয়? ঠিক তেমনিভাবে ওই ব্যক্তি খুব দ্রুত, খুব সহজে তার জানটা বেরিয়ে আসে। আল্লাহ বলেন ফারাউহুন, তার জন্য রয়েছে কি? সুখ স্বাচ্ছন্দ্য। ওয়া রাইহানুন, আর তার জন্য রয়েছে সুগন্ধি। রায়হান মানে কি? সুগন্ধি। আর রায়হান অর্থ হচ্ছে উত্তম রিজিক, রায়হান। ওয়া জান্নাতু নাঈম, আর নিয়ামতে ভরপুর জান্নাত, এটা তার জন্য অপেক্ষমান, কিন্তু তোমরা দেখতে পাও না। ওয়া আম্মা ইন কানা মিন আসহাবিল ইয়ামিন, আর এই ব্যক্তি যদি আসহাবি ইয়ামিন হয়, ডান হাতে আমলনামা প্রাপ্ত ব্যক্তিদের অন্তর্ভুক্ত যদি হয় এই ব্যক্তি, তো আল্লাহ বলেন ফাসালামুন, তার প্রতি সালাম। ফাসালামুন লাকা মিন আসহাবিল ইয়ামিন, আল্লাহ বলেন তোমার জন্য সালাম, তোমার জন্য শান্তি। মিন আসহাবিল ইয়ামিন, আসহাবি ইয়ামিন, এই ব্যক্তির জন্য আল্লাহর পক্ষ থেকে সালাম, আল্লাহর পক্ষ থেকে শান্তি। ওয়া আম্মা ইন কানা মিনাল মুকাযযিবিন, আর এই ব্যক্তি যদি আসহাবে শিমাল হয়, এই ব্যক্তি যদি মিথ্যাচারী হয়, আসহাবে শিমাল হয়, জাহান্নামী যদি হয়, কোরআনকে মিথ্যারূপকারী যদি হয়, তাহলে ওয়া আম্মা ইন কানা মিনাল মুকাযযিবিন আদ-দাল্লিন, সে যদি মুকাযযিবিন হয়, মিথ্যাচারী হয়, আর দাল্লিন হয়, পথভ্রষ্ট হয়, তাহলে ফানুজুলুম মিন হামিম, তার জন্য অপেক্ষমান মেহমানদারি। ফানুজুলুন মানে কি? মেহমানদারি। হামিম ফুটন্ত গরম পানি। হামিম মানে কি? ফুটন্ত গরম পানির মেহমানদারি তার জন্য অপেক্ষমান। ফানুজুলুম মিন হামিম ওয়া তাসলিয়াতু জাহিম, আর সে নিক্ষিপ্ত হবে কোথায়? জাহিমে, জাহান্নামে সে নিক্ষিপ্ত হবে। ইন্না হাযা লাহু হাক্কুল ইয়াকিন, আল্লাহ বলেন এই যা কিছু বললাম, যা কিছু বলা হলো, কার কি পরিণতি? এই 3 শ্রেণীর মানুষের। যারা সাবিকুন তাদের কি পুরস্কার, যারা আসহাবি ইয়ামিন তাদের কি পুরস্কার, আর যারা আসহাবে শিমাল, যারা বামপন্থী, বাম দিকের লোক, তাদের কি কুপরিণতি, কি শাস্তি, এই যে বিবরণগুলো আল্লাহ বলেন আমি আপনাকে জানিয়ে দিলাম হে নবী। ইন্না হাযা লাহু হাক্কুল ইয়াকিন, এটা হচ্ছে হাক্কি ইয়াকিন, এটা ধ্রুব সত্য, এতে কোনো সন্দেহ নাই। অতএব তাদের কথায়, তারা যে আপনাকে মিথ্যা প্রতিপন্ন করে, তারা যে কোরআনকে মিথ্যা বলে, এইসব শুনে আপনি মনোক্ষুণ্ণ হবেন না। আপনার করণীয় কি? ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম, আপনার মহান রবের
নামের তাসবিহ আপনি পাঠ করুন। ফাসাব্বিহ বিসমি রব্বিকাল আযীম, অতএব আপনি আপনার মহান রবের নামের তাসবিহ পাঠ করুন। এটা আল্লাহর পক্ষ থেকে নির্দেশ। এই সূরা এখানে শেষ না? এখন আমরা বলবো কি? সুবহান রব্বিয়াল আযীম, সুবহান রব্বিয়াল আযীম। এই সূরার শেষে বলতে হয় কি? সুবহান রব্বিয়াল আযীম। যেহেতু আল্লাহ নির্দেশ দিয়েছেন আল্লাহর নামের তাসবিহ পাঠ করার জন্য, এই জন্য সাথে সাথে আমল করতে হয় কি? সুবহান রব্বিয়াল আযীম। এই সূরা 96 খানা আয়াত আমরা শেষ করলাম। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ।